প্রধানমন্ত্রীর কর্মসূচির আরও খবর জানাতে এবারে চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রামে গেলেন। তিনি আজকের কর্মসূচির সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই, এবং সে সাথে আরেকটু জানাবেন যে হেফাজতের আমিরের সঙ্গে তার সাক্ষাৎকারের বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে। লাইভে আমি যেই জায়গায় আছি সেটি হচ্ছে মূলত হাটহাজারী, যেটি হাটহাজারী সরকারি কলেজ মাঠ। এখানে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসার কথা রয়েছে। আমরা ধারণা করছি হয়তো 15 থেকে 20 অথবা আধা ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং এখানে যে নির্ধারিত কর্মসূচি আছে মানবিক সহায়তা কর্মসূচি সেটি তিনি সমাপ্ত করবেন এবং সেখানে যোগ দেবেন। এর আগে তিনি এখান থেকে প্রায় 40 থেকে 45 মিনিট আগে আমাদের পাশে যে উপজেলা আছে ফরিদপুরের সেই উপজেলাতে হেফাজতের আমিরের সঙ্গে দেখা করেছেন এবং তিনি সর্বশেষ সেই জায়গা থেকে এখন এখানে এই অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেরকমটি আমরা তথ্য পেয়েছি। আমরা সে কারণে ধারণা করছি হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে, হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা চট্টগ্রামের যে হাটহাজারী, ঐতিহাসিক হাটহাজারী, যেখানে বিএনপির দীর্ঘদিনের এখানে জাতীয় সংসদ নির্বাচনে গত কয়েকটি নির্বাচনের কথা যদি বাদ দিয়ে আমরা আওয়ামী লীগ আমলে সেই একতরফা নির্বাচন বাদ দিলে এখানে ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এবং এখানে এক নাগারে তাদের এমপি হয়ে আসছিল। চট্টগ্রামে আমরা জানি যে গত যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চট্টগ্রামে শুধুমাত্র বিএনপির এমপি হয়েছেন 16 জনের মধ্যে 14 জন, কক্সবাজার হিসাব করলে 20 জনের মধ্যে 18 জনই চট্টগ্রামের বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং এই কারণে এটি বড় একটি ভূমিকার কথা বলা হয় হেফাজতে ইসলামকে। তখন জোট সঙ্গী হিসেবে হেফাজতের বর্তমান আমির যে মহিবুল্লাহ বাবুনগরী তিনি বেশ ভূমিকা রেখেছিলেন এবং তার কৃতজ্ঞতা স্বরূপ তিনি প্রধানমন্ত্রী আজকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ একটু আগে মিলিত হয়েছেন এবং সেখান থেকে তিনি এই সভার উদ্দেশ্যে রওনা হচ্ছেন কিছুক্ষণের মধ্যে। আমরা এর একটু আগে কথা বলেছিলাম এখানকার কয়েকজন স্থানীয় নেতাকর্মীর সঙ্গে। তারা যেটি বলছিলেন যে যেহেতু সরকার গঠনের পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এখানে আসছেন, এই কারণে এটি নিয়ে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস আসছে এবং তাদের আসলে দাবি দেওয়ার শেষ নেই। বলছিলাম যে তাদের কোনো দাবি আছে কিনা, তারা বলছিলেন যে প্রধানমন্ত্রীকে না চাইতে এখানে অনেক কিছু দিচ্ছেন। বিশেষ করে কিছুদিন আগে যে ইকোনমিক জোন হয়েছে সেটি চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য একটি মাইল ফলক হিসেবে থাকবে। এরকম আরও অনেক উন্নয়ন পরিকল্পনা অথবা উন্নয়নের ঘোষণা তারা আশা করছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেটি হয়তো তারা দাবি দেওয়া আকারে বলবেন না, কিন্তু তারা বলছেন যে না চাইতে হয়তো প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা তিনি আজকের এই অনুষ্ঠানে অথবা এই যে সুধী সমাবেশের মতো আছে, যদিও এটা মানবিক কার্যক্রমের একটি অনুষ্ঠান। আমরা যেটি জানি যে গত 1 মাস আগে চট্টগ্রামের ভয়াবহ বন্যা হয়েছিল। এখানে অসংখ্য পরিবার তাদের গৃহ হারিয়েছে, এখানে অসংখ্য মানুষ তাদের সম্বল হারিয়েছে, গবাদি পশু হারিয়েছে, তাদের ফসলি জমি হারিয়েছে। তাদেরকে সহায়তার জন্য মূলত আজকে দ্বিতীয় এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে যে বাঁশখালীতে তিনি একই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং এই কর্মসূচির পরে তিনি চট্টগ্রাম শহরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই যে সংক্ষিপ্ত অথচ অনেকগুলো প্রোগ্রাম তারা শেষ করবেন এবং রাতে তিনি বিমানের যুগে ঢাকায় চলে যাবেন। মোটামুটি চট্টগ্রামের হাটহাজারী থেকে এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ খবর আমার কাছে। রিটন, ধন্যবাদ আপনাকে।